রয়েছে বাড়ি, এমনকি ব্যবসা বাণিজ্য। অভিযোগ, তারপরেও বিনামূল্যে জমি পাওয়ার আশায় ভূমিহীনদের তালিকায় নাম প্রধানের স্বামী এবং তার বাবার। ক্ষোভে ফুঁসছেন আসল ভূমিহীনরা। জায়গা জমি, বাড়িঘর সবই আছে, আছে প্রতিষ্ঠিত ব্যবসাও। তারপরেও ভূমিহীনদের তালিকায় নাম উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামী ও বাবার। অভিযোগ, ভূমিহীনদের দলে ঢুকে যদি বিনে পয়সার জমি পাওয়া যায় সেই আশাতেই ছিলেন তারা। তবে তালিকা বেরোতেই বেরিয়ে গেল সব গল্প। কমলাসাগর বিধানসভার শেকেরকোট পঞ্চায়েতের মালাবতী চা বাগানে অনেক শ্রমিক রয়েছেন যাদের নিজস্ব কোনো জমি নেই। কয়েকটি প্রশাসনিক বৈঠকের পর ঠিক হয় ভূমিহীনরা জমির জন্য আবেদন করতে পারবেন জেলা শাসকের কাছে। সেই মোতাবেক পাঠানো হয় নামের তালিকা। তবে নামগুলি দেখেই চক্ষু চড়ক গাছ বাগান শ্রমিকদের। শ্রমিকরা জানান, তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত প্রধান দীপ্তি দের বাবা দীপক দে এবং স্বামী নিখিল দাসের। যদিও দুজনেরই নিজস্ব জমি এবং বাড়ি রয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে নিখিল দাসের একটি দোকানও। দীপক দে একসময় এই চা বাগানে কাজ করতেন ঠিকই, তবে বর্তমানে আর করেন না। তাছাড়াও তার নিজস্ব বাড়ি রয়েছে। ঘটনা জানাজানি হলে ক্ষোভ দেখান বাগান শ্রমিকরা। আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক, সবাই গরিবের কারণে এই প্রধানের নিখিল দাসকে জায়গাটা দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে। আচ্ছা, উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না। আচ্ছা, তারপর প্রধানের যিনি বাবা দীপক দে, ওনার তো নিজের জায়গা সম্পত্তি আছে, যদিও শ্রমিক। এই বিষয়গুলি কি বলবেন নি আপনারা? যারা অ্যাকচুয়ালি কল্যাণপুর থাকতো দীপক দে, তার কল্যাণপুর জায়গা জমি আছে, বাড়িঘর। পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। পাল্টা বাগান শ্রমিকরা জানান, লিস্টের প্রতিটি নাম প্রধান নিজে শুনে তারপর পাঠিয়েছেন। তাদের দাবি, সোর্সের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। ইতিমধ্যেই জমি দেওয়ার কাজ শুরু হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে প্রধানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আসল ভূমিহীন বাগান শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।